দেখো বন্ধুরা, এখন বেজেছে 5:30 মতো বেজে গেছে। আমি উঠোনে চলে এসেছি আর দেখো আমাদের ফুল গাছটাতে কত ফুল হয়েছে, টগর গাছটাতে। আর হাওয়া দিচ্ছে, পাতাগুলো নড়ছে, কত সুন্দর লাগছে। সকালের এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগে। মৃদু মন্দ হাওয়া দিচ্ছে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, আমার মাই চ্যানেল। আমি দীপিকা, ওয়েল তোমাদের সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আজকে এখন বেজেছে 5:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার মেয়ের আবার ড্রয়িং স্কুলে পরীক্ষা রয়েছে, স্কুলে যাবে। ড্রয়িং পরীক্ষা 7:30টাতে শুরু, ও 7টা দিকে বেরোবে। এখন 5:30 বেজে, তাই আমি টিফিনটা বানিয়ে নিই। ঘুম থেকে উঠলাম, ওরা দিয়ে দেবে, মেয়ে করে ব্রাশ করবে আর আমি এখন টিফিনটা বানিয়ে নেব। নিয়ে চলে এসেছি, ব্রাশ রেডি হবে। আর আজকে সকাল থেকে যা ওয়েদার, আবার সেই সকালে আজকে আবার বলছে আবার বেশি 41 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে। আজকে এখন সুন্দর মনোরম, একটু বেলা হলেই বাবারে হাঁ করে থাকে, তখন আর বেরোনোও যায় না, কাজ করাও যায় না। আর আমার দেখেছো যে চোখ মুখ কেমন ফুলে গেছে। আর কালকে আমি দুবার আবার চান করিনি, সকালে করেছি, আবার বিকালে সন্ধ্যে দেওয়ার সময় একবার চান করে নিলাম। তাতেই আমার মুখ ফুলে গেছে, মনে হচ্ছে কত ঘুমেছে, কিন্তু আমার ঘুম হয়ে গেছে 5। পরিবেশটা কিন্তু ভালোই দেখছি, সবুজ। চলো আমি ঝটপট এখন টিফিনটা বানিয়ে দেবো। ময়দা মাখানো রয়েছে, আটা ময়দা, এতে অত দুটো পরোটা বানিয়ে দিই, মিষ্টি নিয়ে চলে যাবে ওটা। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য একটু পরোটা বানিয়ে দেবো। ময়দাটা আমার আগের দিনে মাখা ছিল, আর সাথে আটা ময়দা দুটো মিক্স করে মাখিয়ে রেখেছি। এখন বের করে ফ্রিজ থেকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে লেচি কেটে নিই। আর অনেকটা মনে হচ্ছে ময়দা রয়েছে, তাই জন্য ভাবছি সবাইয়ের হয়ে যাবে সকালের ব্রেকফাস্টটা। আমি গুনতি করে দেখছি যে কতগুলো হয়েছে, 8টা-9টা মতো হয়েছে না আমাদের, তাহলে 3জনের হয়ে যাবে। দিয়ে দেবো আর আমরা 4টা খেয়ে নেবো, হয়ে যাবে। আর তারপরে আমি কুমড়োর একটা সবজি বানিয়ে নেবো। এখন তো বানাতে পারবো না, এখন তো এক্ষুনি তো 6:30 বেরিয়ে চলে যাবে। ওই জন্য ঝটপট করে যে এখন বেলে নিই, পরোটা দেবো, ভেজে দিই। আর পরে আমি ওই যে কুমড়ো আর ছোলার ডাল দিয়ে বানিয়ে দেবো একটা সবজি, তখন আমি খেয়ে নেবো। আর ও মিষ্টি আর পরোটা নিয়ে যাব। পরোটা কেন দিচ্ছি টিফিনটা ভারী, কেননা অনেকক্ষণ পরীক্ষা হবে। মনে হচ্ছে এই যে 7টাতে যাবে আর আসবে সে ওর 10:30-11টা, এখন তো খিদে পেয়ে যাবে। এখন তো শুধু হরলিক্স খেয়ে যাচ্ছে। ওই জন্য আমাকে ভালো করে মিষ্টি আর পরোটা, ও তো সবজি খাই না সেরকম ভালো, মিষ্টি আর পরোটা দিলে ও যাও খাবে, সেই জন্যেই করে দিচ্ছি। আগের দিন রাতে করা হয়নি, তো এখন একটু সকালবেলা ভারী টিফিন খেতে হবে। আমাদের পরোটা দেখো ভাজা হয়ে গেছে, তারপরে ওকে একটু টিফিনটা সাজিয়ে দিই। আর এই যে আমি একটা যে পেপার নিয়েছি, পেপার বলে, কার্বন পেপার না কি বলে না, এটাতে ঠিক আছে, গরম থাকে, ঠান্ডা হয় না। ওটাকে আমি টিফিনতে করে যদি খিদে পাই, রুটিটা মুড়ে দিলে, এইটা এরকম করে মুড়ে দিলে রুটিটা অনেকক্ষণ ভালো থাকে, নরম থাকে, শক্ত হয় না। সরি, রুটি বলছি, পরোটাটা মুড়ে আর একটু মিষ্টি আছে এখানটাতে আমি বের করে রেখেছি। আর ওকে ওর ড্রয়িং স্কুলে হচ্ছে দিয়েছিল, দুটো বিস্কুট দিয়েছিল, সেই বিস্কুটগুলো রয়েছে অনেকদিন ধরে, ও খায়নি। তো আজকে বলছে যে আমি ওই বিস্কুটগুলো নিয়ে যাবো। একটা মিষ্টিটা আমি দিয়েছি আর ওই পাশে বিস্কুটগুলো একটা মিষ্টি দিচ্ছি আর একটু মিষ্টি, তাতে ওই পরোটার সাথে
তাড়াতাড়ি করে রেডি করে বের করে দিতে পারলে এবার আমার মিষ্টিটা আস্তে আস্তে কাজ করবো, তার চান করবো, পুজো করবো, এইসব করা যায়। আর আজকে ভাবছি যে রান্না করবো, ওকে স্কুল থেকে দিয়ে আসলে বাজার করে নিয়ে আসবো, আসি সেটাই দেখুন আমি দুটো বিস্কুট ছিল সেগুলো আবার রেডি করে দিয়ে আর একটা ঠান্ডা জলে বেরিয়েছি। আর চা নিয়ে গেছি, ঘরে দিব না, শেষ হয়ে গেছে, তো লাল চাটাই খেলাম। চা নিয়ে চলে এলাম, শেষ করে সব বুঝতে হবে। এখন বসে একটু চা খাবো, চা আর ওই 4টে মতো বিস্কুট খেয়ে নেবো। আগে ওর যে ওষুধ আছে না, আগে জল খেয়ে ওষুধটা খেতে হবে। ওষুধ বলতে হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা চলে যাচ্ছে পরীক্ষা দিতে, স্কুলে বোর্ড এক্সাম আছে। এক্সাম জুতোটা আমার জুতোটাই পরে নাও, প্রণাম করে নাও। মাস্ক নিয়েছো? ভালো হয়, কিন্তু আমরা একসাথে ঢুকছিল না। চলো চলো ওখানে চলো, আমি ছবি তুললাম। ওই দাদা কাছে দিয়ে টাটা। আমি চলে গেলাম, তারপর আমি তাদের ভালো করে হেঁটে টেটে নেই ভালো করে, বেডরুমেরটা আর ওই যে পড়াগুলোর ওইটা সব পরিষ্কার করে ছাঁপ দিয়ে তারপরে আমি এতক্ষণে বসে চা খাবো, কারণ আমি তখন চা খাইনি। আমার চাটা করে রাখা ছিল, আমি রেখে দিয়েছিলাম খাবো। আমার কাজগুলো আগে হয়ে যায়, একটা বের করে দিলাম, তারপরে চা খেয়ে নিয়ে এবারে ফুল তুলতে হবে। আমার যা বাকি কাজ সব আছে, বাগানে আমার যাচ্ছি, আমি ফুলগুলো তুলে নিই। ওইখানটাতে জবা ফুলের গাছ আছে, ওখান থেকে কটা 4-5টা মতো জবা ফুল হয়, ওখান থেকে আমি কটা তুলে নিই। তারপরে এই যে সামনে যে টগর ফুলের গাছটা আছে, এখানে মানে টগর ফুলের গাছটা পুরো ফুল হয়েছে, কিন্তু এত ফুল তুলতে পারবো না, যতগুলো দরকার ততগুলো। আর এখানটাতে যে পেয়ারা গাছ, যে পেয়ারা গাছের এখানটাতে একটা অপরাজিতা ফুলের গাছ লতিয়ে লতিয়ে উঠেছে তো গাছটা, সেই ফুলগুলো উপরে দিয়ে ফুল তুলে ধুয়ে আমি দেখে এলাম। তারপরে যে ঠাকুরের বাসন কটা আছে আর প্রচন্ড উঠানে রোদ বেরিয়ে গেছে, এখন এই যে কটা বাজছে, এখন নিয়ে চলে গেল আমার ধরেছি 6:30 7টা। এখন উঠানে মানে রোদ, গাছগুলো তো ছোটো ছোটো গাছ আছে, তো রোদটা মুক্তিয়ে যাবে, সেই জন্য আমার না গাছগুলো একটু করে জল দিয়ে দিই। এখানে অপরাজিতা ফুলের গাছগুলো আছে, ওগুলোতে জল দিচ্ছি। আর এখানে একটা পেয়ারা গাছ, ছোটো একটা পেয়ারা গাছ, অপরাজিতা গাছ আছে। আর এইখানটাতে হচ্ছে টগর ফুলের গাছ আছে। এখন বন্ধুরা মোরনা মাছের টক করবো। আর এটা হচ্ছে পাবদা মাছ, জল দিয়ে রেখেছি, একটু নিয়ে এসেছি। বড়, অনেক বড় সাইজের পাবদা মাছ, এত বড় পাবদা মাছ খাই না, আবার পিস পিস হয়েছে। এটা করবো। আর আজকে কুমড়ো ফুল নিয়ে এসেছি, কুমড়ো ফুলের বড়া বানাবো আর টক ডাল করবো, বাস এগুলোই হবে আজকে রান্না। পাবদা মাছটাকে দেখো আমি ধুয়ে নিয়েছি, এবারে লবণ, হলুদ আর তেল, সরষের তেল মাখিয়ে, কেননা যেহেতু এই মাছের আঁশ নেই না, সেই জন্য এই মাছগুলো খুব ফাটে। মাছ ভাজতে এমন ফাটবে না, চোখে মুখে যে তেল ছিটকাবে,
ওই জন্য আগে একটুখানি লবণ হলুদ মাখিয়ে তারপর আমি তেল মাখিয়ে এদিকে একটু ডিম খাওয়া হবে। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, একটা করে ডিম সেদ্ধ হবার পরটা আছে। আর মেয়ের জন্য একটা রেখে দেবো। আর এই যে আমি ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি আর ডিম লবণ মাখিয়ে দিচ্ছি। বাবার তো টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি বসেছি টিফিনটা খেয়ে নিই। এই যে পরোটা বানিয়েছিলাম। এটা কুমড়ো আলু তো মানে আছালা ডাল দিয়ে করেছি। আর নিয়ে আছে গুঁড়ো মিষ্টি, আমি খেয়ে নেই টিফিনটা। আর ডিম সেদ্ধ এই যে খাওয়া দাওয়া করে নেই। রান্না বাকি আছে আমার, রান্নাটা করতে হবে। রান্না মানে ভাত ডাল এটা হয়ে গেছে, কিন্তু পাবদা মাছটা আর হচ্ছে কিন্তু ছিল পড়া, এটা এখনো রান্না এটাই রান্নাটা করে এই জিনিস খিদেটা দিয়ে গেছে। আর এখন বেজে গেছে 10টা মতো বেজে গেছে, দিয়ে গেছে পাবদা মাছকে রান্না করলে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তেল পাবদা মাছটা ভাজা হয়েছে, তবে ওই তেলটাতেই আর একটু তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ বেটে রেখেছি, হ্যাঁ একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি, ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম। তারপরে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে বাটা 1 চামচ মতো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে দেবো টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, ভালো করে নেড়ে। আর এটাকে আমি গরম জল করে রেখেছি, গরম জল দিতে হবে, ঠান্ডা জল দেওয়া। ভালো করে মাখিয়ে নেব যাতে তেল ছেড়ে যায়। তারপরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তারপরে গরম জল ঢেলে দিয়ে দেখো মাছটা আমি ফুটতে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার মাছের এটা হয়ে গেছে পাবদা মাছটা, এটা এরকম মাখা মাখা হবে। এটাকে নামিয়ে নেবো, নামিয়ে এটা তার উপরে এই যে কাঁচা দিব, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, তাহলে হয়ে গেল আমার পাবদা মাছের ভালো রেসিপি। তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে এটা পুরোটা দেখানো। আর এরকম কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে আমার, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমার মেয়ে ওরা ড্রয়িং স্কুলে গিয়েছিল, বোর্ড পরীক্ষা ছিল, সেখানে বাবা গিয়ে ছবিটা তুলে নিয়ে এসে ওই যে ওই স্কুলের বোর্ড পরীক্ষা ছিল ইউরি নেতাজি বিদ্যাভবন বিশ্ববিদ্যালয়। তখন বেজেছে মানে কটা, ওরা তো 6টা 6:30 দিকে দিয়ে দিচ্ছে। এই সময় তখন তো লোকজন খুব কম, লোকজন কম, এই যে 3-4টা লোক রয়েছে। আর শুরু হয়েছে 7টা 30 তো এখানে লোকজন কম আছে বলে তাই ওই সময় আমার ভিডিওটা বানিয়ে নিয়ে এসেছে। আমি বলেছিলাম ভিডিও বানাতে। আবার আমার মেয়েও বসে আছে, ওই দেখো আম গাছের নিচে বসে। আর এখানে একটা নেতাজির স্ট্যাচু করা আছে। আর এই যে দোতলায়, একতলা দোতলা, এটা কি বাড়ি বুঝতে হবে না, মাটির বাড়ির মধ্যে তো দেখাচ্ছে না, পাকার বাড়িতে যত বেলা হচ্ছে তখন অত লোকজন আছে। তারপরে এখানে কোন কোন বিভাগে পরীক্ষা হবে, কোন কোন বিভাগে ছেলে মেয়ে কীভাবে পরীক্ষা দেবে, এই ব্যাপার। আবার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ড্রয়িং স্কুলে যে বোর্ড পরীক্ষা ছিল সেখান থেকে চলে এসেছে। তখন আমি কী করলাম, ঠান্ডা জলে ওই যে একটা কিনা যে আম পান্নার একটা জুস ছিল সেটা দিয়ে একটু বানিয়ে দিচ্ছি আম পান্নার জুস। ঠান্ডা জলে চিনি দিয়ে দিলাম প্রথমে, তারপর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আর ওই যে আম পান্নার জুসটা আছে ওইটা
2 চামচ করে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু ঠান্ডা ঠান্ডা, ওদের খেতে ভালো লাগবে তো রোদের গরমে। না এখন বেজে গেছে 11:30 মতো। একদম বেশ দুজনের 2 গ্লাস বানিয়ে দিচ্ছি। আর একটু হচ্ছে বিট লবণ দিচ্ছি, বিট লবণ দিলে যদি আমের যেহেতু না একটু তো টক টক আম আছে, এই জন্য একটু বিট লবণ দিয়ে চিনি জুস দিয়ে দিয়েছি। আমার মেয়ে বসে বসে খাচ্ছে, আর বাবা চারিদিকে খাচ্ছে। গ্রিন কালারের দিয়ে গ্লাসে গ্রিন। তারপর দুপুরে কী কী রান্না হয়েছে, যে টক ডাল হয়েছে, আর এইটা হচ্ছে পাবদা মাছের ঝাল করেছি, আর এইটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এইটাতে আছে লাউ একটু ছিল, লাউ ঝোল করেছিলাম, আর এই যে মোল্লা মাছের টক দুটোও এনেছি, মোল্লা মাছের টকটাও করেছি, আর লাউয়ের ঝাল করে দিয়েছি, আর দই আছে। এগুলোই হয়েছিল আজকে দুপুরবেলায় রান্না। বেশি কিছু করি না, টকটা থাকলে একটু ভালো খেতে ভাল লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে এলাম, বসলাম একটু আমার কাছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তুমি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ